নাম শোনাই হোগা, মাহফুজ হাসান। ওই জন্য আমরা একটা সময় স্ট্রাইক করি যে আমরা কোনো ক্লাসই করবো না। ড্যাফোডিলকে আমি এটার জন্য একটা থ্যাংক ইউ দিব স্পেশালি, বিকজ ওই সময় ইন্টারনেট হাতে পাওয়াটা একটা ব্লেসিং অনেস্টলি। মানে ইউনিভার্সিটিতে আসার পরে আমাদের টিচাররা আমাদের সাথে লাইক আ ফ্রেন্ড প্লাস বা সিনিয়র ভাই অ্যাজ ওয়েল অ্যাজ এ টিচার অ্যাজ এ গাইডার। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা কি আপনার নাম, ব্যাচ এবং বর্তমানে কোথায় কর্মরত আছেন সেই পরিচয়টা একটু জানতে পারি? নাম শোনাই হোগা, মাহফুজ হাসান। আমি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। ইটস অ্যাবাউট 2001 থেকে আমরা শুরু করেছি। সো ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। আর আমি কর্মরত আছে হচ্ছে এসএইচবি এনার্জি, যেটা বাংলাদেশে পেট্রোম্যাক্স নামে পরিচিত। সো ওখানে আমি এইচআর শেয়ার সার্ভিস হেড হিসাবে আছি। ভাইয়া ডিআইটি নিয়ে যেহেতু আপনি ফার্স্ট ব্যাচ থেকে, আপনাদের অনেক কিছু আছে ডিআইটি শুরুর থেকে জার্নিটা, তো আমি আপনাকে ডিআইটি সম্পর্কে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে ডিআইটিতে কাটানো এমন কোনো একটা স্মৃতি আছে যা এখন আপনার মনে পড়লে হাসি চলে আসে? 2001 আসলে একটা এমন একটা টাইম ছিল যে ইন্টারনেট জিনিসটা বুমিং করে তখন। তো অনেকের মানে এটা হচ্ছিল একটা কর্পোরেট টাইপের বা একটা সেন্ট্রাল জায়গাতে বড় পরিসরের একটা ফ্যাসিলিটিস। এই যে ডোমেস্টিক ফ্যাসিলিটিস আসলে এটা ছিল না, কারো বাসায় ইন্টারনেট এরকম বলে তেমন ছিল না। তো যখন আমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম, চোখের সামনে পুরো দুনিয়াটা। ড্যাফোডিলকে আমি এটার জন্য একটা থ্যাংক ইউ দিব স্পেশালি, বিকজ ওই সময় ইন্টারনেট হাতে পাওয়াটা একটা ব্লেসিং অনেস্টলি। অ্যান্ড আমাদের জন্য 24 আওয়ার ওই ল্যাবটা ওপেন ছিল। দ্যাট মিনস যতক্ষণ ক্লাস থাকবে, যতক্ষণ ইউনিভার্সিটি ওপেন থাকবে, ল্যাবটা 100% ওপেন এবং উইথ ফুল ইন্টারনেট। এবং ড্যাফোডিল সেই সময়কার যে ইন্টারনেট ফ্যাসিলিটিস দিত, ইটস আনপ্যারালাল অ্যাকচুয়ালি সেই সময় ছিল আমরা মনে করি। বিকজ সার্ভিসও হয় না, যে বাফারিং হয়, ইন্টারনেট স্লো হয়। আসলে অনেস্টলি আমরা সে সময় এই জিনিসগুলো পেতাম না। তখনকার যুগে যতটুকুই ছিল 2G বলি, আর তখনকার আমলের 4G, এইটা আর কি, ওটা ওই সময়কার ম্যাক্সিমাম আউটপুট ছিল আসলে। অ্যান্ড সারাদিন ইন্টারনেটের মধ্যে থাকা, নতুন দুনিয়ার সাথে অ্যালাইন করা, নিজেদেরকে পরিচয় দেওয়া, পরিচিত হওয়া, অনেস্টলি ড্যাফোডিলের এখানে বিশাল একটা কন্ট্রিবিউশন আছে। থ্যাংক ইউ ভাইয়া। আপনার কাছে আরেকটা জিনিস, যে আপনি যদি আপনার কাছে ডিআইটি শিক্ষার্থী হওয়ার মানেটা কি ছিল? ডিআইটির শিক্ষার্থী হওয়ার মানে অনেক টাফ কোশ্চেন। শিক্ষার্থী তো শিক্ষার্থী, বাট কিভাবে ড্যাফোডিল আসলে আমাদেরকে গ্রো করে, কিভাবে আমাদেরকে নার্চারিং করে, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। সেটা কোশ্চেন হওয়া উচিত ছিল। হ্যাঁ, আনডাউটেডলি ড্যাফোডিল সেই সময় আমি স্যালুট দিব আমাদের টিচারদেরকে। সেই সময়কে আমি স্পেশালি নাম বলবো কিছু, আমাদের মুস্তফা কামাল স্যার, শফিক স্যার, এই যে রোমেল স্যার, মাসুম ইকবাল স্যার, দে আর অ্যামেজিং অ্যাকচুয়ালি। মানে আমি যদি শাকুরা ম্যাডাম ছিলেন আমাদের একজন, মানে টিচাররা এমনভাবে আমাদের সাথে মিশছেন। আমরা ধরেন যে তখন স্টুডেন্ট লাইফ থেকে মাত্র কলেজ শেষ করে আসছি, একটা সো কল বাউন্ডারির মধ্যে ছিলাম। আমাদেরকে গাইড দেওয়ার মতো করে যিনি থাকতেন, আমাদেরকে সেভাবে ওনারা গাইড করছেন। যে ডিআইটির এমন কোনো একটা দিন আছে বা এমন কোনো একটা ঘটনা আছে যেটা আপনি এখন মনে করলে আপনার হাসি চলে আসে? একটা ছোট ঘটনা, আমরা একটা স্ট্রাইক করছিলাম। হ্যাঁ, আমরা একটা স্ট্রাইক করেছিলাম টিচারদের এগেইনস্টে অ্যাকচুয়ালি। আমাদের এই শাখাওয়াত স্যারই ছিলেন তখন, উইথ ডিউ রেসপেক্ট টু শাখাওয়াত স্যার। তখন আমরা হয়তো বুঝে করছি, না বুঝে করছি, বাট হয়তো স্যার আমাদের ভালোর জন্য করছেন। বাট তখন আমাদের ডিমান্ড আর স্যারদের ডিমান্ড ম্যাচ করতো না। আমরা হয়তো একরকম চাচ্ছি, স্যাররা একরকম চাচ্ছিল, সেটা ম্যাচ করতো না। সো ওই জন্য আমরা একটা সময় স্ট্রাইক করি যে আমরা কোনো ক্লাসই করবো না। পরে আমাদের তখনকার প্রিন্সিপাল মোস্তফা কামাল স্যার, উনি আমাদেরকে নিয়ে বসে আসলে সবকিছু মিনিমাইজ করছেন, সেটেল ডাউন করছেন। এখন মনে হয় যে আসলে ওই বাচ্চা মেয়েটা না করলেও হইতো। লাস্টটা হলো যে এখানে আজকে এতদিন পর এখানে ফিরে আসতে পেরে আপনার কেমন অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ওই যে রনি একটু আগে মনে হয় বলতেছিল যে 2 যুগ পার করে ফেলছি, খুব ভালো লাগতেছে। মানে অনেক নতুন মানুষজন দেখতেছি, আসলে আমিও নতুন বয়সের হিসাবে। এখন ডিআইটিতে আসলে আমরা নতুন, আমরা তো আর পুরান না হিসাবে, কারণ অনেকদিন আসা হয় না নতুনের মতোই। বাট সবাইকে দেখে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।